হ্যালো গাইজ, আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে খেতেও ভালো আর সাথে স্বাস্থ্যকর। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি সবার প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একসাথে ভালো করে এগুলোকে মেখে নেব একে একে। আমি মাছে এখানে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, সজনের ডাঁটা আর নিয়েছি আলু। তো এগুলোকে আমি সবার প্রথমে কেটে নেব। সব কিছু কেটে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঝিঙেগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু কচি ঝিঙে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা জিরে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। জিরেটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। এরপর কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু অনেকগুলো মাছ ভাজা হবে সেই জন্য। এরপরে তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে একে একে মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলি আমি সব এখানে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেবো মাছগুলো সব। মাছগুলি আমি এখানে সব লাল করে ভেজে নিয়েছি, এবার এই মাছগুলিকে তুলে নেব। বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব সব। আমার এখানে সব মাছ ভাজা কমপ্লিট, আমি সবগুলিকে তুলে নিয়েছি। গোটা জিরেটাকে ভেজে নিয়েছিলাম, এবার এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, টমেটো কুচি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে অল্প জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে আগে মাছের ঝোলের আলুটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঝিঙে আর সজনে ডাঁটা। এবার একসাথে ভেজে নেব। একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একসাথে সব কিছু মিশিয়ে নেব। তো আমি এখানে সব কিছু ভালো মতন ভেজে নিয়েছি। আলু তো ভাজাই ছিল আর ঝিঙে তো ভাজতে বেশি দেরি লাগে না, যেহেতু ঝিঙেটা কচি ছিল নরম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতন জলটা দিতে পারো। সব কিছু একসাথে সিদ্ধ করে নেব, তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি চাপাটা খুলে নিচ্ছি, দেখে নেব সব কিছু সিদ্ধ হয়েছে নাকি। ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে লাবিয়ে নেব। তরকারিটা লাবিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল। এবার ফোড়ন করে নেব। ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটা হালকা করে ভেজে নেব। তো মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে লাবিয়ে রাখা ঝোলটা ঢেলে দেব। ঝোলটা দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলি সব দিয়ে দেব। তো আমি একে একে সব মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি সব আমি এখানে দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা।
ভালো করে এখানে ঝোলটা ফুটে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়োটা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। ব্যাস, আর কিছুই দেওয়া লাগবে না। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই গরমের একদম উপযুক্ত স্বাস্থ্যকর ঝোল রেডি। আমি ঝোলটা একটু বেশি রাখছি, তোমরা তোমাদের খুশি মতন ঝোলটা রেখো। তো আমার তরকারিটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল গরমের একদম পারফেক্ট তরকারি, একদম কম মশলায়। তোমরা বাড়িতে এটা ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তরকারিটি কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।